দর্শক, ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে খুলনা জেলা ইমাম পরিষদের আহ্বানে মার্চ ফর গাজা বিক্ষোভ সমাবেশ চলছে খুলনা ডাকবাংলা মোড়ে। এ বিষয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাকসুদ রহমান। মাকসুদ, মার্চ ফর গাজা বিক্ষোভ সমাবেশে এখন কি কার্যক্রম চলছে জানাবেন? জি ধন্যবাদ রুবা। আমরা এই মুহূর্তে অবস্থান করছি যে নূর জামে মসজিদে। ডাকবাংলা থেকে যে মার্চ ফর গাজা কর্মসূচি শুরু হয়েছিল জেলা ইমাম পরিষদ আহ্বানে বিক্ষিপ্ত মুসলমানরা সেখানে গণজমায়েত হয়েছিলেন। ইমাম পরিষদের আহ্বানে অসংখ্য মুসল্লি মিছিল সহকারে সেখানে উপস্থিত হয়েছিল এবং গণসমাবেশ শেষে এখন তারা এসে এই নূর জামে বাইতুল নূর জামে মসজিদ কমপ্লেক্সের সামনে উপস্থিত হয়েছে। একটু আগেই তারা মিছিলের সমাপ্তি ঘোষণা করেছেন। এই মিছিল থেকে তারা ফিলিস্তিনি মুসলিমদের বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। উপর দখলদার ইসরায়েলি হামলার প্রতিবাদ জানিয়েছেন। সকল মুসলিম উম্মার প্রতি ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানিয়েছেন এবং বলছেন যে এই ফিলিস্তিনের যে গণহত্যা হচ্ছে, শিশুদের উপর, নারীর উপরে যে হামলা হচ্ছে, জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন যেন এই হামলা বন্ধে তারা ভূমিকা গ্রহণ করে। একই সাথে সকল মুসলমান উম্মাকে একত্রিত হওয়ার আহ্বান জানানো হয়েছে। জেলা ইমাম পরিষদের আহ্বানে বিভিন্ন রাজনৈতিক দলের এবং সাধারণ মুসল্লিরাও এই সমাবেশে উপস্থিত হয়েছিলেন। আমরা এখন বাইতুল নূর জামে মসজিদের এখানে যে সমাবেশটা শেষ হয়েছিল সেই সমাবেশটা চারপাশে দেখাতে যায় যে চারদিকে অসংখ্য মুসলমান বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছে। গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে, এই কারণে এই সমাবেশ এবং মিছিল কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে। তারপরেও সবাই এখানে এসে জড়ো হয়েছেন। ডাকবাংলা মোড়ের যে সমাবেশটা শুরু হয়েছিল বিকাল 3:30টায়, সেই সমাবেশ থেকে সমস্ত মুসলমান উম্মাকে একত্রিত করার আহ্বান জানানো হয়েছে। একই সাথে ইসরায়েলের যে আগ্রাসন চলছে সেই আগ্রাসন বন্ধের আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘের প্রতি আহ্বান জানানো হয়েছে তারা যেন এই ফিলিস্তিনে হামলার ভূমিকা পালন করে। একই সাথে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানিয়েছেন। এই ছিল খুলনার বাইতুল নূর কমপ্লেক্স থেকে সর্বশেষ।